করো, তাতে শান্তি লাভ করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনিও কি শান্তি লাভ করবেন? নবীজি বলেন, হ্যাঁ, আমিও শান্তি লাভ করব। মা আমার, আজ আমি তোমাদের নিকট হতে বিদায় গ্রহণ করছি। এ কথা শুনে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তখন নবীজি আবার কন্যার কানের কাছে মুখ এনে অতি নিম্নস্বরে বলেন, মা আমার, ব্যাকুল হইও না, অতি শীঘ্রই আমার সাথে তুমি বেহেশতে মিলিত হবে। এ কথায় বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত হলেন এবং তার ম্লান মুখে হাসি ফুটে উঠল। মহানবী তার প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে প্রিয় নবীজির পবিত্র মস্তক নিজের কোলে তুলে নিলেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দান করেন। তারপর নবীজির রোগ যন্ত্রণা অতিমাত্রায় বৃদ্ধি পেল। এ সময় তিনি বারবার পাঠ করছেন, আল্লাহুম্মা ফাহুয়ার রফিকুল আলা, হে প্রভু, সর্বশ্রেষ্ঠ সঙ্গী। তারপর ধ্যান গম্ভীরভাবে উচ্চারণ করেন, নামাজ, নামাজ আমার চোখের পুতুলি। ক্রমশ নবীজির দেহ মোবারক নিস্তেজ হয়ে এলো। এ সময় তিনি অতি নিম্ন স্বরে পাঠ করছেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, মৃত্যু নিশ্চয়ই কষ্টকর। এই সময় আজরাইল আলাইহিস সালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপর তার হাত রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে হচ্ছে যেন একটি পাহাড় আমার সিনার উপর চাপা দেয়া হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি খুব আসান করেছি। নবীজি বলেন, ভাই আজরাইল, আমার উম্মত বড় দুর্বল, তারা এত কষ্ট সহ্য করতে পারবে না। তাদের সকলের কষ্ট আমাকে দিন, আমার উম্মতদের কষ্ট দেবেন না। আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতের যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাদের রূহ এত আসানের সহিত কবজ করব, যেমন দুধের শিশু ঘুমোচ্ছে আর মা তার মুখ থেকে স্তন সরিয়ে নেয়। শিশু কোনো প্রকার টের পায় না। তারপর নবীজি তার একখানা হাত একটু ঊর্ধ্বে তুলে তিনবার বলেন, সর্বশ্রেষ্ঠ সঙ্গীর সকাশে যাত্রা করলাম। সঙ্গে সঙ্গে নবীজির হাতখানি নিচে নেমে এলো। চক্ষুদয় আপন হতেই নির্মিলিত হয়ে এলো। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, মানব জাতির মুক্তির পথ প্রদর্শক, নবী ও রাসূলগণের মাথার মণি, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বন্ধু, রূহ পিঞ্জর ত্যাগ করে এই নশ্বর দুনিয়া হতে পরম বন্ধু আল্লাহর নিকট গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একাদশ হিজরি সনের রবিউল আউয়াল সোমবার ৬৩ বছর ৪ দিন দুনিয়ায় অবস্থান করে পরলোকের দিকে মহানবী মহাপ্রয়াণ করেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপ্রয়াণের সাথে সাথে তার পরিবার পরিজন, সহচরবৃন্দ মূর্ছিত হয়ে পড়েন। তাদের ওপর যেন বজ্রপাত হল। ধরণীর অন্তঃস্থল থেকে উত্থিত হল করুণ আর্তনাদ, যার আগমনে একদিন আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল বিশ্ব প্রকৃতি। আজ এই বিশ্বনবীর বিয়োগ ব্যথায় একেবারে মুহ্যমান, দিশেহারা, ভাষাহারা, অভিভাবকহীন ইয়াতিম হয়ে গেল সমগ্র সৃষ্টি। মহানবীর মৃত্যুর খবর মুহূর্তে মদিনার চারদিকে ছড়িয়ে পড়ল। মুসলিমগণ এই মর্মান্তিক আঘাতে মুষড়িয়ে পড়েন। তাদের হৃদয় ভেঙে গেল, পায়ের নিচের ধরণী কেঁপে উঠল।
চোখ হতে অশ্রুর ঢল নামল। বিশ্বভূমণ্ডলে ক্রন্দনের রোল উঠল। মদিনাব্যাপী শোকের তুফান উঠল। কে কাকে সান্ত্বনা দেবে, কে কাকে প্রবোধ দেবে? সারা মদিনার অধিবাসীরা এক মর্মান্তিক শোকের সাগরে নিমজ্জিত হল। মহানবীর আত্মীয়, অনাত্মীয়, আনসার, মুহাজির সকল মুসলিমগণ শোক যাতনায় শোক ও বিলাপ করতে লাগল। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রয়াণে সকলেই শোকে, দুঃখে, আঘাতে, ব্যথা বেদনায় অভিভূত হয়ে পড়েন। তারপর এক সময়ে সকলে কিছুটা সান্ত্বনা লাভ করলে নবীজির দাফন কাফনের আয়োজন আরম্ভ হল। মহানবীর ওসিয়ত অনুযায়ী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায় তার কবর করা হল। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেন। মহানবীর ওসিয়ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল করালেন এবং কাফন পরালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ালেন। নবীজিকে গোসল করাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই পুত্র সাহায্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাস, ওসামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আউফ নবীজির লাশ মোবারক কবরে স্থাপন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধির মধ্যে অবতীর্ণ হবার সৌভাগ্য লাভ করেন। এভাবে দুনিয়ার মহান আদর্শ ও চরিত্রের মূর্ত প্রতীক শ্রেষ্ঠ মানব, দোজাহানের বাদশাহ, নবিকুল শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বন্ধু মহানবীকে দৈহিকভাবে লোকচক্ষুর অন্তরাল করে দেয়া হল। সমস্ত সাহাবীগণ মিলে নবীজির কবরের উপর মৃত্তিকা স্থাপন করেন। নবীজির পবিত্র কবর শরীফ 1 বিঘত পরিমাণ উঁচু করে রাখা হল। বিশ্বনবীকে কবরে শুইয়ে রেখে সমগ্র মুসলিম জগৎ নিদারুণ শোকে আচ্ছন্ন হয়ে পড়ল। আবাল বৃদ্ধ বনিতা সকলেই শোকে তাপে হাহাকার করতে লাগল। সকলেই চোখে অশ্রুধারা, মুখে হায় হায় রব করতে করতে বিদায় নিল। মৃত্যুকালে মহানবী তার সন্তান সন্ততিদের মধ্যে রেখে গেলেন প্রাণপ্রিয় একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার অন্যান্য পুত্র কন্যাগণ তিনি জীবিত থাকতেই মৃত্যুবরণ করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমেই জগতের বুকে মহানবীর বংশ বিস্তার ঘটেছে এবং এই বংশের লোক কিয়ামত পর্যন্ত জগতের বুকে টিকে থাকবে। দুনিয়ায় মানবকুলের সর্বাপেক্ষা নিরহংকার ব্যক্তি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দম্ভ অহমিকাকে তিনি আন্তরিকভাবে ঘৃণা করতেন। রোগীর নিকট উপবেশন, জানাজার সহিত গমন, গোলামগণের নিমন্ত্রণ গ্রহণ এবং গরিব দুঃখীদের সাথে একত্রে বসে পান ভোজন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের প্রধান বৈশিষ্ট্য ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিপদে অত্যন্ত দুঃখিত ও সহানুভূতিশীল ছিলেন। যে কোনো ব্যক্তি তাঁর নিকটে যে কোনো সদুদ্দেশ নিয়ে আসলে তিনি তা পূর্ণ করতেন। তিনি সকলের প্রতি পিতার ন্যায় সমভাবে স্নেহপূর্ণ ব্যবহার করতেন এবং সংযমী ধার্মিক লোকদেরকে অধিক সমাদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, এতিম, অনাথ, নিঃস্ব, বালক, বৃদ্ধ, এমনকি নিকৃষ্ট জীবজন্তু, পশু পাখির প্রতিও এত অধিক স্নেহশীল ও সদাচারী ছিলেন যে আল্লাহ পাক তাকে পবিত্র কোরআন মাজিদে রাউফ ও রহিম শব্দে ভূষিত করেন। শত্রু মিত্র সকলের জন্য আশীর্বাদ করাই তার স্বভাব ছিল। তার সাথে শত্রুতা করত, এমনকি তাকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল, তাদের প্রতিও তিনি সদ্ব্যবহার করেন এবং তাদের সমস্ত অপরাধ ক্ষমা করেন। আল্লাহর ভয় তার অন্তরে এত